অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। ওয়েলকাম টু যোধপুর খামবাগানি। dim dum na na ta dim na na o da ni ta na di ta na na o da ni ta na di ta na da di ya na ta dim dum ta na ta dim ta na dim dum ta na ta dim ta na dim dum ta na একদিনের যোধপুর ভ্রমণে কম সময়ে আমরা কি কি জিনিস দেখলাম, সেই সব কিছু, তার সাথে কি কি স্পেশাল জিনিস যোধপুর আসলে অবশ্যই খাবেন, কোথা থেকে শপিং করবেন, আর এই যে আমরা হাভেলিটাতে আছি তার সমস্ত ডিটেলস দিয়ে দেব আজকের ভিডিওতে। অবশ্যই দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুরকে ব্লু সিটির পাশাপাশি সানসিটিও বলা হয়। আর পুরনো যোধপুরে মেহরানগড় ফোর্টের একদম কাছে এই সিংভিস হাভেলি। যোধপুরে আসার সময় আমাদের ইচ্ছাই ছিল একটা হাভেলিতে থাকবো, তো অনলাইন থেকে সেরকমই এই সিংভিস হাভেলি আমরা বুক করেছিলাম। চলুন আপনাদের এই হাভেলিটাও একটু ঘুরিয়ে দেখাই। পুরনো যোধপুরে প্রাচীন উঁচু নিচু গলির মধ্যে এই প্রাচীন হাভেলিটি, যা বর্তমানে অনলাইনে বুক করে থাকা যায়। আমরা agora.com থেকে বুক করেছিলাম। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই বুকিং লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমরা থাকার জন্য একটা 550 বছরের পুরনো হাভেলিকে সিলেক্ট করেছি এবং সেখানেই এখন দাঁড়িয়ে আছি। অসাধারণ। আর একদম মেহরানগড় ফোর্টের নিচেই, মানে রুফটপ থেকে অসাধারণ মেহরানগড় ফোর্ট এবং পুরো সিটির ভিউ পাওয়া যায়। আমরা এই যে আমাদের যে হাভেলির যে রুমটা, সেই রুমটা প্রথমেই ঢুকে মনে হবে একটা সেই ওয়াও, মানে এত বড়, এতটা বড় সত্যি ভাবিনি যে পুরোটাই হচ্ছে আমাদের রুমটা। কত সুন্দরভাবে সেই কত বছরের পুরনো এই দরজাগুলো, মানে পুরো একদম ফোর্টে তো থাকা যাবে না, কিন্তু ফোর্টের সমসাময়িক বা ফোর্টের মতো খানিকটা হলে ফিল হলেও আসবে। এই যে এগুলো, যেগুলো আমরা সাধারণত মিউজিয়ামে দেখে থাকি, এই একটা ঝারকা যেখান দিয়ে বাইরে দেখা যাচ্ছে, তারপরে ঝুলাটা তো অসাধারণ, এই দোলনাটা পুরো হাতির একদম কাজ রয়েছে, মার্বেলের একটা, সব কিছু মিলিয়ে বেশ একটা সত্যিই খুব সুন্দর। ওখানে একটা জানলা, টিভি, সব দিয়ে সত্যি একটা রয়্যাল লুক রয়েছে এটার মধ্যে। আর দুটো বেড রয়েছে, তাছাড়া ওটাতেও চাইলেই বসার জায়গা যেটা করা রয়েছে, বসার জায়গাটাতেও কিন্তু অনায়াসে শোয়া যায় এবং বসার জায়গাটা দেখে বোঝা যাচ্ছে এটা যে অনেক বছরের পুরনো, সেটা একটা দেখেই বোঝা যাচ্ছে। এছাড়াও বসার জায়গা রয়েছে, এগুলো নতুন সেটাও বোঝা যাচ্ছে। আর এই দরজাটা, এখানে একটা ছোট্ট প্যাসেজ আছে, সেই সময়ে মানুষ অনেকটা মাথা নিচু করে ঢুকতে হবে এবং সেখানে কিছু পুরনো বাসনপত্রও রাখা রয়েছে। মাথাটা নিচু করে তখনকার দিনের বেশ একটা অন্যরকম ভালো লাগে। আমার তো এই ইতিহাস এগুলো খুব ভালো লাগে, আমার ভালো লাগছে। এইটাই হাভেলির আমাদের রুমের যে বাথরুম, সেটাও অনেক দিনের পুরনো বোঝা যাচ্ছে। তার মধ্যে এখন এই বেসিন বা এগুলো লাগানো হয়েছে। মোট কথা গিজার থেকে সব কিছুই আছে। আমাদের রুমটার ভাড়া পড়েছিল এই 5000 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট ছিল না। তবে বছরের শেষে ও ফেস্টিভ সিজনে ভাড়া একটু বেশিই থাকে, অন্যান্য সময় ভাড়া কিন্তু অনেকটাই কম থাকে। যোধপুরে আমরা এই সিংভিস হাভেলিতে চেক ইন করেই এবার বেরিয়ে পড়বো একদম পাশে মেহরানগড় ফোর্ট। আমরা আমাদের ঘোরা শুরু করব মেহরানগড় ফোর্ট দিয়ে, তারপর দেখা যায় আজকে আর কি কি দেখতে পারি, বাকিটা কাল। যোধপুর ঘুরে দেখবো আমরা এই অটো করে। ফোর্টের ফতেফল গেটের থেকে একদম হাঁটা পথে এই হাভেলিটা, কিন্তু আমরা যাচ্ছি ফোর্টের এন্ট্রান্স গেটে। মেহরানগড় ফোর্ট ভারতের বৃহত্তম ফোর্ট। চলে এসেছি আমরা মেহরানগড় ফোর্টের একদম সামনে, পিছনে ফোর্ট দেখা যাচ্ছে। আমরা এন্ট্রি গেটের দিকে যাচ্ছি, ওখান থেকে টিকিট কাটবো। অনলাইনেও কাটা যায়, আমরা বাকি ফোর্টগুলো অনলাইনেই কেটেছিলাম, কিন্তু এটা
বিকেলে আসবো না সকালে আসবো সেটা ডিসিশনের জন্য এটা আমরা অফলাইনে কাটবো। মেহরানগড় অর্থাৎ মেহের মানে সূর্য, গড় মানে ফোর্ট। সূর্যের মতো শক্তিশালী প্রভাবশালী যে ফোর্ট, সূর্য দেবতার নামে যে ফোর্ট। সমতল থেকে প্রায় 410 ফুট উচ্চতায় অবস্থিত 1200 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই মেহরানগড় ফোর্ট। ফোর্টে ঢোকার প্রথম গেট পেরোলেই বাঁদিকে টিকিট কাউন্টার। টিকিট মূল্য 100 টাকা আর স্টুডেন্টদের জন্য 50 টাকা। আর এই ফোর্টেই একমাত্র লিফটও আছে, যার মূল্য 50 টাকা, কিন্তু লিফট ছাড়বে একদম ফোর্টের ছাদে, মাঝখানে কোথাও থামবে না। ডান দিকে গাইড নিলে আছে তার কাউন্টারও। গাইডের টাকাও এখানে ফিক্সড। 3 থেকে 4 জন হলে গাইড 500 টাকা, আর যত জনসংখ্যা বাড়বে গাইডের দামও বাড়বে। ফোর্টের মোট 7টা গেট, তার মধ্যে এটা হলো সতীপোল গেট। রাজবংশের মেয়ে বউরা যখন সতী হতে গেছেন এই গেটে হাতের ছাপ দিয়ে গেছেন, সেই চিহ্ন আজও রয়েছে। মারওয়ারের রাঠোর রাজ রাও যোধা 1459 সালে এই ফোর্টের ভিত্তিপ্রস্তর নির্মাণ শুরু করেন, আর পরবর্তীতে এই বংশের হাত ধরে ফোর্ট ক্রমশ বড় হতে থাকে। মেহরানগড় ফোর্টে বাংলা গান। পিছনে এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলোতেই হচ্ছে রানীদের অন্দরমহল থেকে রানীরা এই জায়গাটাই দেখতো। আর এই যে মাঝখানে যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এইখানেই হোলি, দিওয়ালি, বিভিন্ন ফেস্টিভ্যাল হতো। আর এই জায়গাটাকে বলা হয় দৌলত চক। এখানে সমস্ত রাজ সম্পত্তি রেখে ট্যাক্সের জন্য আনা হতো। অতীতে কিভাবে তামাক বা আফিম সেবন করা হতো সেটা এখানে এই বয়স্ক ভদ্রলোক দেখাচ্ছেন। এই হলো দেওয়ানি আম, যেখানে রাজা সাধারণ মানুষের সাথে সভা করতেন। বর্তমানে রয়েছে অপূর্ব সব মিনিয়েচার পেন্টিং। এটি ছিল রাজা মান সিং এর ঘর। ফোর্টের অন্যতম সুন্দর এটি মহারাজা তাকাত সিং এর ঘর ছিল, যা ফ্রেস্কো পেন্টিং, বেলজিয়াম গ্লাস ও নামি দামি মণিমুক্ত দিয়ে সাজানো। এটি হলো মহারাজা সুর সিং এর মতি মহল। এছাড়াও রয়েছে অন্দরমহল, মিউজিয়াম শপ। দেখে আমরা ক্রমশ এগিয়ে চললাম আরো সুন্দরের অপেক্ষায়। মেহরানগড়ের ছাদে এখন আমরা একদম সানসেটের সময় এই ছাদের এখানে তো কামান রয়েছে, তাছাড়া রয়েছে ডান দিকে রয়েছে যেটা দেখাবো, ডান দিকে রয়েছে নিউ সিটি, বাঁ দিকে ব্লু সিটি। প্রতিটা ইটে যেন ইতিহাস কথা বলে। ফোর্টের রুফটপ থেকে দেখা যাচ্ছে যশবন্ত থারা, গুলাব সাগর, মাঝে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, আর একদম ওই দূরে দেখা যাচ্ছে উমেদ ভবন প্যালেস। চলে এসেছি আমরা একদম মেহরানগড় ফোর্টের রুফটপে। এটা পুরোটাই নিউ সিটি। অপূর্ব সুন্দর সিটি ভিউ, তার সাথে সানসেট পয়েন্ট। এবং শুধু তাই নয়, এইটা কিন্তু বর্তমানে একটা রেস্টুরেন্টও। 7টার পরে যেটা ওপেন হয় সেটাতেও কিন্তু আপনারা চাইলে খেতে আসতে পারেন। ये है पूरा ब्लू सिटी, ठीक है। सनसेट यहाँ से অসাধারণ মেহরানগড় ফোর্টের একদম ওপরে এসে গেছি আমরা, আর সেখান থেকেই দেখা যাচ্ছে ব্লু সিটি, যোধপুরের পুরনো যোধপুরের ব্লু সিটির অপূর্ব সুন্দর একটা ভিউ। আমার পিছনে এটা হচ্ছে লিফট। মেহরানগড় ফোর্টে এখন লিফটে করে ওঠা ও নামা যায়। আমরাও সেই লিফটের টিকিট কেটেছি। যেখান দিয়ে ফোর্টে ঢুকতে হয় তার পাশেই হচ্ছে টিকিটের কাউন্টার, তার পাশে লিফট এবং গাইড সব কিছুর কাউন্টার। আমরা টিকিট কেটেছি, তা সত্ত্বেও আমরা
হেঁটে উঠেছি ফোর্টটাকে দেখার জন্য, জানার জন্য। চাইলে আমরা নামতেও পারি হয়তো, কারণ আমাদের ফোর্টটা পুরোটাই দেখা হয়ে গেছে। আর আপনারা যদি হাঁটতে না চান তাহলে লিফট দিয়ে ওঠানামা করতে পারেন। আমরা লিফট দিয়ে নেমে এই পথ দিয়ে বেরিয়ে চলে এলাম সেই চেনা জায়গায় যেখান দিয়েই ফোর্ট ঘোরা আমরা শুরু করেছিলাম। যোধপুরের প্রতিষ্ঠাতা রাও যোধা এই মেহরানগড় ফোর্ট প্রতিষ্ঠা করার আগে এই রাঠোর বংশের এই মারওয়ারদের কিন্তু যে প্যালেস ছিল সেটা ছিল হচ্ছে ম্যান্ডার গার্ডেন। সেই ম্যান্ডার গার্ডেনটাকে উনি খুব একটা সুরক্ষিত বলে মনে করেননি বলে পুরো রাজ পরিবারের জন্য পুরো এই মেহরানগড় ফোর্টটা উনি বানান। সেই মেহরানগড় ফোর্ট ভিজিট করলাম আমরা। ফোর্ট দেখে চলে এলাম সর্দার মার্কেটের ক্লক টাওয়ার দেখতে, যেটাকে ঘন্টা ঘরও বলে। 50 টাকা টিকিট কাটলে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আর ওপর থেকে নিচ ও আশপাশের আলো ঝলমলে প্যানোরামিক ভিউটা ভীষণ সুন্দর। এই হলো যোধপুর খ্যাত সর্দার মার্কেট, যেটা তৈরি করেছিলেন রাজা সর্দার সিং তার রাজত্বকালে 1910 সালে। আর এই মার্কেটের ঠিক মাঝখানে তৈরি করা হয়েছিল 100 ফুট উঁচু ক্লক টাওয়ারটি। আর এই সর্দার মার্কেট গেটের একদম পাশেই মিশ্রিলালের হোটেল। এখানের মাখানিয়া লস্যি ও রাবড়ি না খেলে যোধপুরে খেলেন কি? আছে অনেক রকম লস্যি, গ্লাসে গ্লাসে রেডি করে রাখাই আছে এই মাখানিয়া লস্যি, এত বিক্রি এর। কেমন লস্যিটা? এখানে তো রাবড়িটাও অসাধারণ খেতে। আর যোধপুর বিখ্যাত এই মির্চি বড়া, বাংলায় আমরা যাকে বলি লঙ্কার চপ। লস্যিতে গলা ভিজিয়ে রাতের যোধপুরে টাঙা গাড়িতে করে এক চক্কর ঘুরে নিতে পারেন। যোধপুর আসবো আর বাঁধনি কিনবো না, তাও কি হয়? সর্দার মার্কেট থেকে একটু এগোলেই রয়েছে বাঁধনির ভীষণ ভালো ভালো কালেকশনের পরপর অনেকগুলো দোকান, যেখানে শাড়ি, স্যুট পিস, কুর্তি, বাঁধনির ওড়না এসব অনেক কিছু রয়েছে। এছাড়া স্ট্রিট শপ তো আছেই। যোধপুরের বিখ্যাত জুতো, ব্যাগ, চুড়ি, ওড়না, কোনটা ছেড়ে কোনটা কিনবো। বিকেল থেকে যে অটোটা রিজার্ভ করেছিলাম সেটা 500 টাকা নিল। সব ঘুরিয়ে আমাদের হাভেলিতে যখন ছাড়লো তখন বেশ রাত। আমরা সিংহিস হাভেলিজের একদম রুফটপে চলে এসেছি। এখান থেকে পুরো শহরটাও দেখা যাচ্ছে আর ফোর্টও দেখা যাচ্ছে। ওই যে দূরে ফোর্টের মাথায় মন্দিরে আলোও জ্বলছে। এখানেই আমরা আমাদের ডিনারটা আজকে করব, অর্ডার দিয়েছি। বেশ ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে। হাওয়ার জন্য ঠান্ডাটা যেন আরও বেশি লাগছে, কিন্তু তা না হলে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। ভিতরেও রাজস্থানি স্টাইলে খাবার পরিবেশনের জন্য বসার জায়গা করা আছে। হাভেলিটায় ভেজ খাবার পাওয়া যায়। এই হাভেলিরই রুফটপে খাওয়ার ব্যবস্থা আছে, যে রুফটপ থেকে মেহরানগড় ফোর্টও দেখা যায়। তো আমরা এখানে দিয়েছিলাম তাওয়া রুটি, মাটার পনির আর আন্ডা কারি। খাবারের দাম একটু বেশিই মনে হলো। এই হাভেলিটা ছিল একসময় রাজবংশেরই। পরবর্তীতে ফোর্টের অর্থমন্ত্রীকে উপহার স্বরূপ দেওয়া হয় তার বসবাসের জন্য। বর্তমানে সুইট রুম, ডিলাক্স, সুপার ডিলাক্স সহ মিলিয়ে মোট 12টা ঘর আছে, যেটা বুক করা যায়। এই হাভেলিটা সম্পর্কে একটা ট্রু ফিডব্যাক আপনাদেরকে দিই। হাভেলিটা ভীষণ সুন্দর, সেটা আপনারাও দেখেছেন, আমাদেরও খুব ভালো লেগেছে। কিন্তু হাভেলিটায় আসাটা কিন্তু ভীষণ কষ্টকর। আমরাই যেটা ফেস করেছি, এটাই কিন্তু ডাইরেক্ট গাড়ি আসে না। আমাদের যেমন গাড়ি মেন রোডে রেখে সেখান থেকে অটো করে আসতে হয়েছে, কারণ এটা মেহরানগড় ফোর্টের একদম নিচে এবং অনেক গলির গলির মধ্যে।
তাই হাভেলিটা কিন্তু খুব সুন্দর হলেও এখানে আসাটা কিন্তু একটুখানি কষ্টকর। তো যদি আসতে চান অবশ্যই আসতে পারেন, কিন্তু লাগেজ নিয়ে আপনাদের গাড়ি ছেড়ে অটো করে এখানে আসতে হবে, এটা বলে রাখলাম। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি যোধপুর দ্য ব্লু সিটি ওয়াকে। ব্লু সিটি যোধপুরের সেই গলিতে আমরা চলে এসেছি, যার প্রতিটা বাড়ির এপাশে ওপাশে সব হচ্ছে নীল রঙের। সেই জন্যই যোধপুর দ্য ব্লু সিটি। কোনো এক সময় এখানে ব্রাহ্মণরাই থাকতো, সেই জন্য এটাকে নীল রং দিয়ে করা হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে এটা ক্রমশ বাড়তে থাকে। কখনো বা এখানে প্রচণ্ড গরম, তার থেকে ঠান্ডা করার জন্য বা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য এই বাড়িগুলোর রং নীল করা হয়েছে। এখন ঘড়িতে সকাল 8টা। ব্লু সিটিতে এসেও এই ব্লু গলি দেওয়াল ঘরগুলোকে চোখে দেখব না তাও কি হয়? ব্লু সিটি ওপর থেকে দেখেছি, ছবিতে তো দেখেছি বহুবার। সেই নীল রঙকে ভিতর থেকে উপলব্ধি করলাম যখন দুপাশে নীলের মাঝখান দিয়ে হেঁটে বেড়ালাম। এমনও সম্ভব তা না এলে সত্যি জানতাম না। ব্লু সিটির বাড়িগুলো শুধু যে নীল রং তাই নয়, এর আর্কিটেকচারগুলো কি অপূর্ব। তবে যোধপুরের সব কিন্তু নীল নয়। পুরনো যোধপুরেরই কিছু কিছু গলিতেই রয়েছে এমন নীল বাড়ি ও দেওয়াল। তাই পুরনো যোধপুরকে জানতে হলে হেঁটে দেখতে হবে। হাভেলিতে ফিরেই আলুর পরোটা খেয়ে বেরিয়ে পড়লাম আবার সাইট সিনে। সকাল সকাল আমরা চলে এসেছি যশবন্ত থারায়। আর এই যশবন্ত থারা ঢোকার মুখেই এই জায়গাটা মিস করতে পারলাম না, কারণ এই জায়গা থেকে মেহরানগড়ের ফোর্টের অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। গতকাল সানসেটের সময় মেহরানগড় ফোর্ট থেকে এই নিচটা দেখেছিলাম, আর আজকে ঠিক উল্টো, নিচ থেকে দেখছি মেহরানগড় ফোর্ট। আর ওই দূরে যে সবুজ রঙের মূর্তিটা দেখা যাচ্ছে ওটাই যোধপুর এবং মেহরানগড়ের ফোর্টের প্রতিষ্ঠাতা রাও যোধার মূর্তি। আর ওই দিকে হচ্ছে যশবন্ত থারার এন্ট্রি, সেদিকেই আমরা যাব এখন। টিকিট মূল্য 50 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এটি খোলা থাকে। 1899 সালে রাজা সর্দার সিং তার পিতা দ্বিতীয় যশবন্ত সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি বানান। চলে এসেছি আমরা তাজমহল দেখতে। তবে এই তাজমহল কিন্তু আগ্রায় নয়, মারোয়ারের তাজমহল। চলে এসেছি আমরা যশবন্ত থারায়। সাদা মার্বেলের তৈরি এই স্মৃতিসৌধে মুঘল ও রাজস্থানী স্থাপত্যের মিলমিশ চোখে পড়বে খুব সহজেই। শ্মশানভূমিকে কত সুন্দর রূপ দেওয়া যায় সেটা বোধহয় রাজস্থানে না এলে বোঝা সম্ভব নয়। সেই মারওয়ার রাজবংশের শ্মশানভূমি, চারপাশে সুন্দর বাগান, ছোট্ট জলাশয়, পাহাড়, মেহরানগড় ফোর্টের অদ্ভুত দৃশ্য সব মিলিয়ে যশবন্ত থারা শুধু যোধপুর নয়, রাজস্থানেরও অন্যতম পর্যটন স্থল। চীনের প্রাচীরের কথা জানি, তবে মেহরানগড় ফোর্টের প্রাচীর কিছু কম নয়। চলে এসেছি নিউ যোধপুর সিটিতে। যোধপুরের 37তম রাজা উমেদ সিং এই উমেদ ভবন প্যালেস নির্মাণ করিয়েছিলেন, যেটি পৃথিবীর অন্যতম বৃহত্তম প্যালেস। আমরা চলে এসেছি এখন উমেদ প্যালেসে, যেখানে বর্তমানে রাঠোর পরিবারের, মারওয়ারের পরিবারের রয়্যাল ফ্যামিলি এখনও বসবাস করে। এটা হচ্ছে মিউজিয়ামে যাওয়ার প্রবেশ পথ। এখানে 60 টাকা দিয়ে টিকিট কেটে মিউজিয়ামে ঢোকা যায়। এই প্যালেসটা, উমেদ প্যালেস, অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে, কিন্তু খুব অল্প পরিমাণ জায়গায় জনসাধারণের জন্য খোলা আছে এই মিউজিয়াম পার্টটুকুই। এছাড়া এতে রয়েছে তাজ হোটেল,
উমেদ ভবনে 327টা ঘর আছে, এছাড়া বলরুম ও আরও কত কিছু। বর্তমানে রাজা দ্বিতীয় গজ সিং পরিবার নিয়ে এখনো এখানেই বাস করেন। এখানে ডিসপ্লে করা আছে রোলস রয়েস সহ বেশ কিছু দামি ও ভিন্টেজ গাড়ি। রয়েছে একটা রয়্যাল শপ। कितने का है? 700 का 4 और ये वाला 750 का। ट्राई करें। উমেদ ভবন রয়্যাল শপ থেকে বেশ কিছু টুকিটাকি শপিং করে মা ও মেয়ে কুলফি খেতে খেতে এগিয়ে চললাম আমাদের পার্কিংয়ে রাখা গাড়ির দিকে। আমরা একদিনের যোধপুর ভ্রমণে কি কি দেখলাম, কি কি স্পেশাল জিনিস খেলাম, আর হাভেলিতে থাকার এক্সপেরিয়েন্স কেমন ছিল, সব কিছু তুলে ধরেছি এই ভিডিওটার মাধ্যমে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর অনন্যার সাথে ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আরও ভিডিও।